আজ ডে 3 চলে এলাম গুলমার্গ। গুলমার্গে হোটেলে চেক ইন করেই চলে যাব গন্ডোলা রাইড করতে। এই মামা প্যালেসই আমাদের গুলমার্গের হোটেল। ভিডিওর শেষে আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। প্রতিটি সিজনে আলাদা আলাদা করে হোটেলের ভাড়া হয়, তাই দাম দর করে হোটেল ভাড়া করবেন। গন্ডোলা রাইড এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। এটাই কিন্তু এশিয়ার হাইয়েস্ট কেবেল কার। দুটো ফেজের টিকিট আমি আগের থেকেই অনলাইনে কেটে রেখেছিলাম। আপনারা অতি অবশ্যই টিকিট কেটে রাখবেন, কারণ এখানে অনেক বড় লাইন পড়ে, হয়তো টিকিট নাও পেতে পারেন। কাজে টিকিট কাটা থাকলে অনেক সুবিধে আছে। ফার্স্ট ফেজে ওঠার পর জানতে পারলাম যে টেকনিক্যাল ইস্যুর কারণে সেকেন্ড ফেজ বন্ধ আছে। যাদের সেকেন্ড ফেজের টিকিট কাটা আছে তাদের মানি ব্যাক হয়ে যাবে। ফার্স্ট ফেজেই আমরা একটু এনজয় করব, পায়ে হেঁটে যতটা পারবো ওপরের দিকে উঠব। এবং ওয়েদার খারাপ হচ্ছে, অ্যানাউন্স করলো যে বরফ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কি হয়। ওই দিকটা হলো হেলিপ্যাড, হেলিকপ্টার করেও এ ওপরে ওঠা যায়। এই দেখুন, বিএসএফ জওয়ানরা আমাদের বর্ডার সিকিউরিটির জন্য দাঁড়িয়ে আছে। স্যালুট জওয়ানদের আমাদের। বরফ পড়া স্টার্ট হয়ে গেছে, কি জোরে, খুব সুন্দর স্নো হচ্ছে। খুব বেশি স্নো হচ্ছে, এতটাই বেশি স্নো হচ্ছে যে আমাকে স্নোর থেকে এসে একটা দেখুন একটা গাছের নিচে আশ্রয় নিয়েছি। পুরো একদম যে ওপরে বর্ডার লাইন রয়েছে, আমি ওই বর্ডার লাইনে ওয়ার্ক করে উঠেছি, মানে টেক করে উঠেছি। তো ওঠার পরেই একটু মেঘ ডাকার পরেই স্নো স্টার্ট হয়ে গেছে, মানে খুব বেশি স্নো হচ্ছে দেখুন। তো ওখানে যেহেতু একটা বিএসএফ জওয়ানের টেন্ট রয়েছে, তো ওখানে তো থাকাটা ঠিক হবে না। তার থেকে একটু নিচে এসেই আমি একটি গাছ, সেই গাছের নিচে বসেছি, বসে একটু কম হওয়ার জন্য ওয়েট করছি। একটু স্নোটা কম হলেই আমি আবার নিচের দিকে নামবো। দেখুন স্নো হচ্ছে। টেক করে ওপরে উঠেছিলাম, ওপরে উঠে স্নোতে আটকে গিয়েছিলাম। এবার স্নোটা একটু কম হয়েছে, এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। কারণ ওপরে বর্ডার যে লাইন রয়েছে, সেই লাইন बीएसएफ जो जवान আছে উনি বললেন যে मौसम इतना ख़राब है तो आप थोड़ा थोड़ा नीचे चला जाइए, नहीं तो बिगड़ जाएगा, तो 4-5 घंटे पे कम ही नहीं होगा। इसके लिए अच्छा होगा। थोड़ा कम है, হচ্ছে এখনো স্নো হচ্ছে, বেশ ভালোই হচ্ছে। तो बोलो यही स्नो पे ही आप निकल जाइए, अच्छा होगा, अभी स्लिप भी नहीं होगा उतना। এই জন্য আমি এই স্নোর মধ্যে বেরিয়ে পড়েছি। কারণ আমি যেই জায়গাটা গিয়েছিলাম
শুধু ওই বিএসএফ জওয়ানদের যে টেন্ট আছে সেই টেন্ট ছাড়া আর কিছু নেই ওখানে। খুব ভালো লাগলো, আমাদের ইন্ডিয়ান বর্ডারটা দেখলাম। ফিরে এলাম হোটেলে। সারাদিন অনেক বরফের ভেতরে মজা করেছি। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ডিনার সেরে শুয়ে পড়ব। সকালে আমাদের সোনমার্গ যাওয়ার পালা। একটা কথা মনে রাখবেন, এখানে হোটেল বুকিং করার সময় অবশ্যই আপনি ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডিং করে নেবেন। এটা মামা প্যালেসের ডাইনিং রুম। এখানে আমরা ডিনার করব। এখন বুফে লাগানো আছে ডিনারের সমস্ত, ভেজ নন ভেজ, এখানে স্যালাড। চলুন। পৌঁছে গেলাম সোনমার্গ। হোটেলের বাইরের ভিউটা একটু দেখুন। এটাই আমাদের হোটেল ডিভাইন ইন। চেক ইন করেই বেরিয়ে যাব সাইট সিনের উদ্দেশ্যে। চারিদিকে হিটার লাগানো রয়েছে দেওয়ালে। আমাদের রুম নাম্বার 208। দেখি কোথায় আছে। আজ সোনমার্গে এসেছি। হোটেলে চেক ইন করেই হোটেলের বাইরে থেকে একটি ঘোড়ার পিঠে করে চলে এলাম একটু বরফের মজা নিতে। এই দেখুন সামনে ঘোড়া লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব, ওখানেই এসে নামিয়ে দেবে। তারপরে আপনি হেঁটে ওপর দিকে চলে আসতে পারেন। তারপরে আপনি হেঁটেও চাইলে কিন্তু ওপরে তো উঠতে পারেন। ওই ওপর দিকে যতটাই উঠবেন, আমি অনেকটাই উঠেছিলাম, যতটাই উঠবেন খুব ঠান্ডা কিন্তু খুব মজা। তারপরে আপনি আস্তে আস্তে হেঁটে হেঁটে আপনি ঘুরে নিন। যদি মনে হয় নামতে পারছেন না, তাহলে একটা রাইড করেই নেমে যেতে পারেন। আমি কোনো রাইড করিনি এখানে, জাস্ট ঘোড়ার পিঠে করেই এসেছি, কারণ আসার রাস্তাটা তো খুব খারাপ। এখানে যে রাইডগুলো আছে অনেক এক্সপেন্সিভ, কাজেই আমি এই রাইড করাটা পছন্দ করলাম না। যদি মনে হয় আপনারা এখানে এসে রাইড করবেন, তাহলে কিন্তু আপনারা এই রাইডটা করতে পারেন। হ্যাঁ, আমি হেঁটে হেঁটেই ঘুরেছি, একটা ট্রেকিং স্টিক নিয়ে ওপর দিকে উঠে গিয়েছিলাম, এবার আস্তে আস্তে নেমে এসেছি। আমি মনে করি যে আপনারা এলে একটু সাবধান, কারণ এখানে এরা প্রচণ্ডভাবে পয়সা লোটার একটা বিভিন্ন রকম ফন্দি করে রেখেছে। কারণ জানে যে ট্যুরিস্টরা এসছে এখানে পয়সা খরচা করতে, আর এরা পয়সা লুটবে। হ্যাঁ, তাই একটু সাবধানে যা কিছু করবেন দাম দর করে ঠিক করে তারপরে কিন্তু করবেন। কারণ আমি অনেককেই দেখেছি তারা এই দাম দর নিয়ে লাস্টে অনেক ঝামেলা হয়, এবং ওরা জোর করে কিন্তু অনেক ধরনের পয়সা নেয়। তাই খুব সাবধানে দাম দর করে যে কোনো রাইড করবেন, যে কোনো কিছু কেনাকাটা সব কিছুই কিন্তু করবেন। ওকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।